প্রিয় খামারি ভাইরা, আসলাম সাদ্দাম ভাইয়ের সাথে অনেকদিন পর। দোতলা সেট, নিচতলা ফাঁকা আছে অবশ্য। দেখেন, আজকে এখন তো 23 দিন, 22 দিন বয়স আপনার সোনালি ক্লাসিক সুপার সুপার বাচ্চাগুলা ছাড়িয়ে দেওয়া আছে ফ্লোরে। বাচ্চাগুলো সুন্দর আছে, কিন্তু যে তাপমাত্রা, টেম্পারেচার দেখেন চারিতরফ, মানে রোদের অবস্থা মানে খুবই খারাপ অবস্থা। কিন্তু আমরা এই রোদের মধ্যে মানুষকে কিছু সুপরামর্শ দেওয়ার জন্য আমরা তাদের কাজে বারবার ছুটে যাচ্ছি। সেটা হচ্ছে মুরগিকে কিন্তু ঠান্ডা জাতীয় কোনো কিছু খাবার, মানে দুপুরের খাবার একটু কম দেওয়া লাগবে এবং পানি বেশি দিতে হবে। পরপর মনে করেন যে পানির যদি আপনি দিনে সারা দিনে দিন রাতে আপনার যদি 3 বার দেন, আমরা বলতেছি 5 বার দেন। কারণ পানি দেখেন, এই যে টেম্পারেচার, এখন কিন্তু পানি দিলে 1 ঘন্টা পানি রাখার পর কিন্তু পানি কিন্তু গরম হয়ে যাবে। পানি গরম হলে কী হবে, পানি কিন্তু মুরগি পানি খাইতে যাবে না, এবং পানি যদি খায় ওই পানিটা গরম পানি, তাইলে কিন্তু মুরগির এখান থেকে কিন্তু সমস্যা বা অন্যান্য রোগ হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বারবার বলতেছি যে এই জাতীয় সমস্যাগুলা যাতে না হয়, মুরগি ভালো থাকে, সুস্থ থাকে, ভিটামিন সি, স্যালাইন এবং লেবুর রস, আখের গুড়, এগুলো দিয়ে আপনার বারবার কিন্তু পানি দিতে বলতেছি। দেখেন, এই চারিতরফ কিন্তু এত পরিমাণ টেম্পারেচার বা বাতাস পাস হচ্ছে, কিন্তু গরম প্রচুর। বাচ্চা অত্যন্ত পরিমাণ ঘন, কারণ নিচতলায় আপনার হচ্ছে করা হবে। এখানে 5,500 বাচ্চা আছে টোটালি। নিচে কিন্তু আপনার 2,500 পার করবে, এর উপরে 3,000 থাকবে। এরকমভাবে কিন্তু সেটটা তৈরি আর কি। তো মোটামুটি বাচ্চা এখন পর্যন্ত ভালো আছে। পানির পাত্র এবং খাদ্যের পাত্র কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেশি। খাদ্যের পাত্র যেটাই হোক, পানির পাত্রটা অত্যন্ত পরিমাণে এখন বেশি দিতে হবে। লিটার পাতলা করে রাখতে হবে। মুরগিকে যদি টিনে পানি দেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে দুপুরে করে টিনে একটু পানি দেওয়ার, 12টার দিকে আর 3টার দিকে 2 বার যদি পানি দেওয়া হয়, তাহলে টিনের যে গরমটা, এই গরমটা, কারণ টিন সেটগুলাই বেশি যায় ফ্ল্যাটে। যখন পানি দেবেন, পানি কিন্তু ঠান্ডা হওয়া হবে, এটা একটা বিষয়। আর মুরগিকে সুস্থ সবল রাখার পরামর্শ আমরা দিয়ে রাখতেছি, এবং আমরা বারবার বলতেছি যে মুরগির ইমিউনিটি সিস্টেম যদি ভালো থাকে, তাহলে এখন তো মুরগি সুস্থ সবল থাকবে। আর জিকোপ্লাসি রাত করে যখন ব্যবহার করবেন, ঠান্ডা আবহাওয়া, রাতে কিন্তু ব্যবহার করলে ক্ষতিটা হবে না, এবং সারা রাতে কিন্তু বডি ইমিউনিটি সিস্টেমটা চাঙ্গা হতে হবে। সারাদিনের ধবলটা কিন্তু কাটায় উঠবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই তীব্র গরমে মুরগিকে ভালো রাখেন। মুরগিকে পর্যাপ্ত পরিমাণ যত্ন নেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।